গাজীপুরে পিকনিকের বাসে বিদ্যুতায়িত হয়ে মারা যাওয়া আইইউটির শিক্ষার্থী জুবাইর রহমান সাকিবের মরদেহ গ্রামের বাড়ি রাজশাহীর মুরারীপুরে কবরস্থানে দাফন করা হয়েছে। এর আগে রোববার সকালে তার নামাজে জানাজা হয়। এতে অংশ নেন সহপাঠী, বন্ধু ও স্বজনসহ এলাকাবাসী। অবসরপ্রাপ্ত ব্যাংক কর্মকর্তা জাহাঙ্গীর আলম ও স্কুল শিক্ষক ফজিলাতুন্নেসার দ্বিতীয় সন্তান ছিলেন জুবাইর সাকিব। এই গাড়িগুলো তো কখনো এই সফর শিক্ষা সফর, এটা তো পাঠের একটা অংশ, এখানে যাওয়ার জন্য উপযোগী নয়। এটা কেন? আমি চাই এটার যথাযথ ব্যবস্থা হোক। আজকে শুধু এই ঝরে যাওয়া সাকিবের জন্য বলছি না, আগামী প্রজন্মের জন্য বলছি। পিকনিকের বাসে বিদ্যুৎ স্পৃষ্টে নিহত ৩ শিক্ষার্থীর মধ্যে একজন ফেনী শহরের মাস্টারপাড়ার নাইম হোসাইন। সরসিদির ফতেহপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তার মরদেহ দাফন করা হয়। ফেনী সাউথ ইস্ট ডিগ্রি কলেজের শিক্ষক মীর মোতাহার হোসেন শাহিনের ৩ সন্তানের মধ্যে দ্বিতীয় ছিলেন নাইম। এদিকে আইইউটির শিক্ষার্থী মুবতাসিন রহমান মাহিনের মরদেহ তার গ্রামের বাড়ি রংপুরের জুম্মাপাড়ায় পৌঁছালে কান্নায় ভেঙে পড়েন স্বজনরা। পরিবারের দাবি, দুর্ঘটনা নয় বরং বিশ্ববিদ্যালয় ও পল্লী বিদ্যুতের অবহেলায় ৩ শিক্ষার্থী মারা গেছেন। জোহরের নামাজের পর রংপুর করিমিয়া মাদ্রাসা মাঠে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে মরদেহ দাফন করা হয়। লাঠি দিয়ে তার সরানোর চেষ্টা করছে, এতে তার ছিঁড়ে যায়, ক্ষতিগ্রস্ত হয়েছে আমার ছোট ভাই। বাসটা লোহার, এখানে একটা ইলেকট্রিক তার সরাই আপনি বাস ঢুকাইতে যাচ্ছে, পল্লী বিদ্যুৎই বা কেন এগুলো ঝুলে রাখতেছে। এদিকে পিকনিকে যাওয়ার পথে গাজীপুরের শ্রীপুরে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে বিশ্ববিদ্যালয়ের ৩ শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় পল্লী বিদ্যুতের 4 কর্মকর্তা ও 3 লাইনম্যানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও দায়ীদের চিহ্নিত করতে 8 সদস্যের তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। খাদিজা স্বপ্না, সময় সংবাদ।